আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন টেক্সট হাইলাইট ইফেক্ট। এটা কিভাবে ব্যবহার করে, এটা ব্যবহার করার যে পদ্ধতি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা এখন আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন মেইন থিম, তারপর নিউয়েস্ট ভিডিও, এই দুইটা টেক্সটের ভিতরে কিন্তু আমি হাইলাইট ইফেক্ট ব্যবহার করেছি। তো আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ধরনের টেক্সট ইফেক্ট ব্যবহার করবেন ক্যাপকাট অ্যাপের সাহায্যে। তো আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপটার ভিতরে। ক্যাপকাট অ্যাপটার ভিতরে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ফটোটার উপরে বা যে টেক্সটের উপরে আপনার এই যে ইফেক্টটা ব্যবহার করবেন সেই টেক্সট এখান থেকে নিয়ে নেবেন। আপনার এই ফটোতে ক্লিক করে তারপর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তারপরে নিচে অ্যাড অপশন একটা ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেই টেক্সট কিন্তু চলে আসবে আপনার এখানে। তারপর এখন আপনাকে যে কাজটা করতে হবে, যে দেখতে পাচ্ছেন ওভারলি অপশন একটা ক্লিক করবেন। তারপর অ্যাড ওভারলি এখানে আরেকটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যালবাম, এখানে ক্লিক করে তো তারপর আপনার যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই যে টেক্সটের ইফেক্ট ইয়েলো কালারের, এটা আপনারা কোথায় পাবেন? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। তারপরে আবার এই অ্যাড অপশন একটা ক্লিক করবেন। তারপর এটা আপনি টেনে বড় করে দিবেন, এখান থেকে ধরে টেনে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে মেইন থিম এই লেখাটার উপর একটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন স্পেলিশ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ব্লাম অপশন একটা ক্লিক করবেন। ব্লাম অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে টিক মার্ক করে দেওয়ার পর এখন আমাদেরকে এখানে কিন্তু অ্যানিমেশন ব্যবহার করতে হবে। আপনারা চাইলে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন অথবা ব্যবহার নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, এই অ্যানিমেশন একটা ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা অ্যানিমেশন ব্যবহার করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যানিমেশন ব্যবহার করে দেখাচ্ছি। আমি এখান থেকে আপনাদেরকে এই যে সাইড লেফট এই অ্যানিমেশনটা ব্যবহার করছি। তারপর এখান থেকে অ্যানিমেশনের যে স্পিড এটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি এইটা যদি বাড়ান তাহলে আপনার স্পিড স্লো হবে, যে দেখতে পাচ্ছেন স্পিড স্লো হচ্ছে। আর আপনি যদি এটা কমিয়ে দেন তাহলে আপনার স্পিড অনেক ফাস্ট হবে। তারপরে টিকমার্ক একটা ক্লিক করবেন। তো টিকমার্কে ক্লিক করার পর এখন আপনাদেরকে যদি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে করলাম, তারপরে যে দেখতে পাচ্ছেন মেইন থিম, এখানে কিন্তু এই টেক্সট হাইলাইট হয়ে গেল। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন 720, এটা আপনি 1080 করে দিবেন। চাইলে এখান থেকে 2K বা 4K এটাও করে দিতে পারেন। তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে যদি এটা প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি। তো এখন আপনাদের সামনে যদি ভিডিওটা প্লে করে এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। তারপরে মেইন থিম, এখানে কিন্তু টেক্সটটা হাইলাইট হয়ে গেছে। তো এই প্রসেস ফলো করে আপনারা আপনাদের টেক্সট হাইলাইট করে আপনাদের ভিডিওগুলো এডিট করতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।